27শে নভেম্বর আমার ওপারের আগের দিন যে পার্টি মেকআপটা করে এসেছিলাম, তো সেই পার্টি মেকআপেরই ওখানটাতে আমার আজকেও 4 টে পার্টি মেকআপ ছিল। সাথে বাড়িতেও ছিল 3 টে পার্টি মেকআপ। টোটাল 7 টা পার্টি মেকআপের কাজ ছিল। যাই হোক সেখানে পৌঁছে গেছিলাম, জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপর ফার্স্ট দিদিটাকেই আমি সাজিয়েছিলাম। তারপরের ভিডিওগুলো আর নিতে পারিনি যেহেতু প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম। ফাইনাল লুক এটা ছিল। না কোনো ইয়াররিং বা কিছু জুয়েলারিতে। কারণ প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম। এই পার্টি মেকআপগুলো আমার বাড়িতে এসে বসেছিল। বলতে বাড়িতে আসার টাইম হয়ে গেছিলো, তাদের টাইম দেওয়া ছিল। আর সেই টাইমে বলতে আমারও অসুবিধা হয়ে গেছিলো, তাদের একটু অসুবিধা হয়েছিলো, তাই জন্য ওরা চলে এসেছিলো। যাই হোক ওরা আসার পরে আজকে তেমন আমার অ্যাসিস্ট্যান্টও ছিল না। আজকে আমার বোনকে বলতে নেহাকে চিনো অনেকে, যে নেল আর্টিস্ট, তো ওকে আমি নিয়ে গেছিলাম আজকে আমার সাথে। বলো দিদি কেমন এক লাগলো এক করে আজকে স্টেজে আমার কাছে? সব পার্টি মেকআপগুলো লুকগুলো শেয়ার করলাম। ওরা রিভিউ দিল, সেগুলো শুনে নাও। এই ছিল সেকেন্ড বাড়িতে আসার পর সেকেন্ড পার্টি মেকআপ যেটা, সেটা আমি এর উপর করেছিলাম। সেকেন্ড না সরি, এটা থার্ড, মানে সবার লাস্টে একে সাজিয়েছিলাম। ফার্স্টের যে ব্ল্যাক কালার শাড়ি পরেছিল বল সেই ভাবে কেমন দিদিটাকে লাগলো আজকে সাজিয়েলাম, স্টেজে? তারপর পাপিয়াকে, তারপর এইটা একটা ছিল আমার লাস্ট পার্টি মেকআপ। তো সব কটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রচুর বলতে পার্ট বাই পার্ট আমি সবার ছবিগুলো দিতে পারিনি। যেগুলো আমার ভালোভাবে তোলা হয়েছে বা বাড়িতে যেগুলো এসে তুলেছি সেগুলো আমি ছেড়েছি। তোমাদের মধ্যে শেয়ার করলাম। কেমন লাগলো সবাই একটু জানিও।